তো এটা তো আপনারা কি বাসায় প্র্যাকটিস করছিলেন? করেন নাই, তাহলে তো বুঝবেন না আসলে। ভিডিও দেখছেন, আচ্ছা। মানে এইটুকু যদি পারতেন তাহলে কি হতো, মানে তাহলে এখানে আমাদের ডিজাইনে যাব। আমরা প্রথমে ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখেন কি আছে। এখানে একটা হেডিং আছে আর 3টা কলাম আছে, তাই না? একটা হেডিং 3টা কলাম। তো একটা হেডিং 3টা কলাম, এটার জন্য আমাদের হেডিং নিয়ে নেবো আর 3টা কলাম নিয়ে নেবো, তাহলেই তো হইলো। তো এটার জন্য আমাদের সাইটে যাই। আচ্ছা, আমাদের হলো index.html, এটাকে ওপেন করি। এই স্লাইডিংটা পর্যন্ত আমাদের হয়েছিল, উপর হেডার হয়েছিল এবং এটা কিন্তু রেসপন্সিভ। আমরা যদি দেখি এই যে রেসপন্সিভ, এটা ক্লিক করলে আসবে, আসে না? আসে না কেন? তো এখন এইটাকে কি করব? কয় কলাম? এখানে 3 কলাম, মানে টোটাল আমাদের বোস স্টেপের কলাম কয়টা? 12টা। 12টার মধ্যে তাহলে 4 কলাম করে নিতে হবে, কলাম ডি 4। তাহলে এটা নিলেই হবে। এটার পরে এখানে ডিপ ক্লাস কি হবে? কন্টেইনার। কন্টেইনার কি বুটস্ট্র্যাপের ক্লাস? মানে এটা কি হবে? মিডিলে আসবে এবং 1170 পিক্সেল। তারপর এটার ভিতরে ডিপ ক্লাস কি হবে বলেন তো? রো। প্রথমে নিব আমরা রো, তারপরে কলাম। হ্যাঁ, তারপর রো এর পরে কলাম। কলাম কয়টা? ডিপ ক্লাস কল এমডি 4। এই 3টা কয়টা নেব? 3টা। এটার ভিতরে এখন যার যে সব এলিমেন্ট আছে আমাদের সেই এলিমেন্ট দিয়ে দিতে হবে। ফার্স্টেরটাই কি আছে? এই লেখাগুলো, অর্থাৎ লরেন ইপসাম থেকে কিছু লেখা আছে দিছে, আর নিচে একটু আছে, একজনের নাম আছে, দেখা যায় না মনে হয়। এই যে এখানে একজনের নাম আছে, কিন্তু যে লেখক তার নামটা আছে। তো এটার জন্য আমরা আমাদের যাব, এখান থেকে লরেন ইপসামে, হ্যাঁ এখান থেকে নিয়ে আসি। এইদিকে এই যে একটা হাইফেন দিয়ে একটা আছে, লেখা আছে, এটাকে দিয়ে দেবো। এটাকে কিসের ভিতরে দেব? এটাকে আরেকটা পি এর ভিতরে দিতে পারি, অথবা হ্যাঁ পি এর ভিতরে দিতে পারি। এখানে একটা যে লেখা আছে যেটার নাম, হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফ। দুইটাই পি হলো না? এখন একই ডিজাইন করতে গেলে তো দুইটাই পি একই ধরবে, তাই না? এর জন্য হ্যাঁ হ্যাঁ কমেন্ট করে তো দিতেই হবে, কারণ যখন নাকি আমরা হ্যাঁ যদি আমরা আলাদা আলাদা কাজ করি কোনটা কিসের জন্য, এটা আমাদের যেমন স্লাইডিং এর সময় স্লাইডিং, এগুলোর জন্য কমেন্ট দিয়ে দিতে হবে। এটা আমাদের কি জন্য? এটা হলো আমাদের এখানে কমেন্টসটা দিয়ে দিতে হবে। কমেন্ট ছাড়া কমেন্টস দেওয়া উচিত, এটা দিতেই হবে, মানে বাধ্যতামূলক। এটা আপনি না দিলে স্ট্যান্ডার্ড মানে মেনটেন হলো না। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে আপনার কি, এটাকে কি বলবো আমরা? এই অংশকে ফিডব্যাক, তাই না? এখানে দেবো ফিডব্যাক, স্টার্ট ফিডব্যাক, এটা দিব। এবং যেখানে এটা শেষ হলো, অর্থাৎ এই ডিপ, এখানে এটা কমেন্ট শেষ করে দেবো এইখানে, ইন ফিডব্যাক। ঠিক আছে? এইভাবে কমেন্টস করে দিতে হবে প্রত্যেকটাতে, স্লাইডিং শুরু স্লাইডিং শেষ, এরকম যত। আবার এখানে যেটা শুরু হবে, হ্যাঁ বানানোর সমস্যা নাই, কমেন্টস। আচ্ছা, এই সাইডে আমাদের লেখাগুলো এসে পড়ছে, লেখাগুলো আমরা কপি করে দিই। অল্প কিছু লেখা নেই, সব এর ভিতরে লেখাটা দিয়ে দিই। এখন এখানে কিন্তু পি এক দুইটাই, অর্থাৎ এইটাকে যদি ডিজাইন করি এটাও হবে, তো দুইটা তো দুই ডিজাইন। এখন এর জন্য যে কোনো একটাতে ক্লাস দিয়ে দিতে হবে, ক্লাস। ঠিক আছে? যে কোনো একটা ক্লাস না দিলে আমরা পরে ওটা ধরতে পারবো না। তো হইলো, এখন আমি এই জিনিসটা এখন এখানে রিফ্রেশ দিয়ে দেখি কি হইলো, অর্থাৎ এই যে লেখাটা আসছে, কারণ এটা ক্লাস দরকার, কারণ এটা কি লেখা হয়ে গেছে না? এর জন্য এটাকে আমরা ক্লাস ধরে নেব। কি ক্লাস এটা? এটা হলো রো এর ভিতরে কলাম ডি
ঠিক আছে, কলাম ডি ভিতরে অথর, অর্থাৎ অথরের জন্য কলাম ডি 4 এর ভিতরে অথর, অথবা এই দুইটাকে আবার একটা ডিভ নিয়ে নিতে পারি, এই দুইটাকে একটা ডিভের ভিতর নিয়ে নিতে পারি। এটা নাম দিতে পারে কি ডিভ ক্লাস। ডিভ নিলে আমাদের সুবিধা, মানে আমরা এটা স্পেসিফিক করে দিলাম। এই দেখেন এটাকে কি, এটা এটা একটা নাম, এটা একটা নাম, এটা তিনটার জন্য একই, যেহেতু ফিডব্যাক নিতে পারি আমরা। ফিডব্যাক না, স্পেলিংটা ভুল হয় না, FWD BSC কে ফিডব্যাক। তাহলে ফিডব্যাক অথর, তাহলে আমরা ফিডব্যাকের ভিতরে যেটা অথর আছে সেটাই আমরা ডিজাইন করব। এখানে এখানে ফিডব্যাক তারপর ডট অথর, ঠিক আছে, স্পেসিফিক করে দিলাম। অথরের ভিতরে যে পি আছে, না পি নাই, এটা তো অথর ডাইরেক্ট। এটা ফন্ট সাইজটা আর এটা চেঞ্জ হবে, ফন্ট সাইজ মনে করেন দিলাম 8, এটা একটু ছোট আর কি, আর কালারটা একটু হালকা গ্রে কালার, একটু গ্রে কালার। এই তাহলে এটা যদি দিই তাহলে এই যে এটা হয়েছে, বুঝছে না, হয়েছে কিনা এটা আমরা দেখি বড় করে। একই তো মনে হয়, পায় নাই ইনফেক্ট এলিমেন্ট। এই অথরের ভিতরে অথর তিন, এটা কয়টা, তিনটা না, এইটাকে এখন তিনটা দিতে হবে, অর্থাৎ কলাম ডি 4 এটাই, কলাম ডি 4 এটা ভিতরে হয়ে গেছে। এই ঠিক আছে, এটা এখন তিনটা, দুইটা তিনটা, আর আমাদের এটার উপরে একটা হেডলাইন আছে, এই তিনটা হয়েছে না, আর উপরে একটা হেডলাইন আছে। কোথায় ডিজাইনে যদি যাই, এই যে এখানে, তো এখানে একটা লাইনই H2 এর ভিতর মনে করা, অথবা H3 এর ভিতরে একটা লাইন, কিন্তু দুইটা ডিজাইন, তাই না? তো এটাকে কিভাবে করব, এটা এটার উপরে দেই, রো রো এর ভিতরে এখানে ডিভ ক্লাস কল এমডি, কত নিব এটা, এটা কত নিব, কারণ এটা তো 12ই, পুরাতে একটা লাইনই, আর তো নাই। এটা রো নিতে পারবো আলাদা, আর এখানে H2, এটার ভিতরে লেখাটা দিয়ে দেবো, ফিডব্যাক যে লেখাটা আছে, এখানে মনে করেন কিছু লেখা, তো ফিডব্যাক লেখাটা একরকম থাকবে, আর এখানে যে লেখাটা এটা একরকম থাকবে। তো এইটুকু ডিজাইন করার জন্য স্প্যান, মানে আমাদের কলাম ডি 4 এর ভিতরে H2টা পুরোটা ডিজাইন হবে, তারপর স্প্যানটা হবে শুধু ছোট, তো স্প্যানটা ধরে এটুকু ছোট করে দেবো। এখন যদি ফ্রেজ দিই, এই যে এখানে আসছে, এটুকু সব ঠিক আছে, এখন স্প্যানটা শুধু ছোট হবে। তো স্প্যানটাকে ধরতে হলে কিভাবে করব, রো এর ভিতরে স্প্যান, অথবা কলাম 12 এর ভিতরে স্প্যান, এইভাবে ধরতে হবে। তাহলে এখানে যাই, স্প্যান, স্প্যানের ফন্ট সাইজ, আর এইটা ফন্ট সাইজ কত মনে করেন 10, আর কালারটা হালকা আছে। এই ছোট হয়েছে না, তো বেশি ছোট হয়ে গেছে, ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে হবে, 10 না, আমরা দিই 20। ঠিক আছে না, এটা দুইটা দুই রকম হলো। এরপরে আমাদের কি আছে, ডিজাইনে যাই, এখানে একটা বক্স আছে, এটার মধ্যে একটা ফর্মের মতো একটা আছে, তাই না? এই যে এই ডিজাইনটা, এখানে কি আছে বলেন তো, এখানে কি আছে দেখেন, এখানে একটা লেখা, আর নিচে একটা শ্যাডো মানে ব্যাকগ্রাউন্ড আছে, বোঝা যায় না এখানে, কিন্তু এখানে বোঝা যায়। এই যে আপনার ব্যাকগ্রাউন্ড, একটা হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এখানে H2 বা H1 এর ভিতরে একটা লেখা, এটা P এর ভিতরে একটা লেখা, আর এখানে একটা আপনার কলাম না, এটা হলো একটা ফর্ম, অর্থাৎ
সাবস্ক্রাইব ইউর নেম, আর এখানে আপনি নেম লিখবেন, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস লিখবেন। লেখার পরে এদিকে একটা বাটন থাকার কথা, কিন্তু বাটনটা হয়তো তারা বলে দেয়নি। বাটনে ক্লিক করলে আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেসটা এই আপনার এই ফর্মের সাবস্ক্রিপশন করা যাবে। তো এখানে আর ইমেইল অ্যাড্রেস লেখা আছে। এইটা কি দিয়ে করবো? এটা করলো আমাদের ফর্ম দিয়ে, অর্থাৎ উপরের টুকু H2, এটা P, এটা হলো করতে হবে ফর্ম। ঠিক আছে, এটা করতে হবে ফর্ম দিয়ে। এবং এখানে নিচে যে একটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে নিয়ে নিতে পারি, জ্যাম বাটন দিয়ে নিতে পারি, ওয়েল দিয়ে নিতে পারি, যেটা যে কোনো একটা কিছু দিয়ে নিয়ে নিতে পারি। তো এটাতে করার জন্য এটা করতে হবে কি, এখানে আসি। তো আমাদের এই পার্ট তো শেষ। এই যে এখানে আমাদের এই যে এটা হলো কমেন্টসের জন্য সুবিধা, কমেন্টস দিলাম। এখন এটার পরে আমাদের এটা যে আসলো ডিপ, এখানে আগে কমেন্টস দিয়ে নিতে হবে। সবগুলোতে কমেন্ট দেওয়াটাই ভুলে যাই, কিন্তু দেওয়া উচিত। এখন এই পার্টটার নাম কি, এখানে দেখি, এখানে এই যে সাবস্ক্রাইব, এটার নাম দেবো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, ঠিক আছে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, স্টার্ট সাবস্ক্রাইব, এরকম দিয়ে দিই। মানে এটা শুরু হলো, এবং এটাকেই দিয়ে আবার এটা ইন্ট। ঠিক আছে, এখন এইখানে আমাদের ডিপ নিতে হবে, ডিপ ক্লাস। এটা আমাদের জাম বাটন একটা আছে, এমবি জাম ট্রন, এইটুকু হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস আর কি। এটা দিলে এইটার ভিতরে আমাদের যে লেখাগুলো এটা দিয়ে দেবো। প্রথমে আছে মনে করেন H2, তারপর আছে P, তারপরে কি আছে লেখাগুলা সাবস্ক্রাইব, লেখাগুলো দেখে দেখে দিতে হবে। সাবস্ক্রাইব ফর মোর ফ্রি স্টাফ। হ্যাঁ, এগুলো আমাদের পিএইচডি ফাইল থাকবে, তো এর জন্য এটা তো জেপিজি ফাইল, এর জন্য কপি করা যাইতেছে না। পিএইচডি ফাইল থাকলে তখন কপি করতে পারবো। এই আর এই এটার পরে কি আছে, একটা ফর্ম, এটুকু যদি দেই, এই যেটুকু আসছে, হ্যাঁ, আর এগুলো লেখাকে সেন্টার করার জন্য একটা নিতে পারি, টেক্সট সেন্টার। হ্যাঁ, পি লেখা দিছি, সেন্টার হলো, তাই না? এখন এটা নিচে আর নিচে একটা গ্রাউন্ড আসছে, এটা দেখা যায় না আর কি, এখান থেকে দেখি। হ্যাঁ, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আর এখানে একটা ফর্ম আছে। ফর্মটা আমি কিভাবে নেব দেখেন, এই ফর্মটা হলো আমরা বুটস্ট্র্যাপের ফর্ম নেব, ইনলাইন ফর্ম, ইনলাইন বুটস্ট্র্যাপ একটা ফর্ম আছে, সেই ফর্মটা নিব, নিলে ওখানে আমাদের হয়ে যাবে। তো বুটস্ট্র্যাপের ফর্মটা কোথায় পাবো? এখানে গেট বুটস্ট্র্যাপ সাইটে চলে যাব। হ্যাঁ, এখানে আমাদের ফর্মের জন্য না, সিএসএস এ যাব। সিএসএস এখানে দেখেন ফর্মস আছে, এই যে ফর্মস। তো ফর্মস এখন কোনটা নিব আমরা? এখানে ফর্ম গ্রুপ আছে, এটা নিব না, গ্রুপ, এটা হলো গ্রুপ ফর্ম। আমাদের পাশাপাশি দরকার, তাই না? এই যে এইটা দরকার আমাদের, এটাকে বলে হলো ফর্ম ইনলাইন। তো এটাকে কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ এইখানে। হ্যাঁ, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। তো ফর্ম তো আমরা বুঝি, তারপরে আমরা একটু দেখি। এই দেখেন ফর্ম শুরু করছি, তাই না? আর এটা একটা ক্লাস দিছি, ফর্ম ইনলাইন। এই ক্লাসটা হলো বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে? এটা দিলে কি হবে? এটা দিলে হবে এই ফর্মটা আমাদের এখানে দেখাই, এই ফর্মটা আমাদের এই যে একই লাইনে হবে। এটার এই যে একটা বক্স, এটা একটা বক্স, একই লাইনে হবে, ইনলাইন হবে। আচ্ছা, তারপরে কি আছে? ডিপ ক্লাস ফর্ম গ্রুপ, একটা গ্রুপের মধ্যে আসবে। তো লেভেল মানে কি? এই যে এখানে যে লেখাটা আমরা দিতে চাই, অর্থাৎ এই লেখাটা সাবস্ক্রাইব, এটা হলো, হ্যাঁ, এটা হলো লেভেল। তো এখানে লিখবো সাবস্ক্রাইব, ঠিক আছে? আর কি আছে? তারপর হলো ইনপুট টাইপ টেক্সট, অর্থাৎ এই যে এটা, হ্যাঁ, এই লেখা এখান থেকে কপি করা যাবে, এটা পিএইচডি ফাইল তো। হ্যাঁ, আর ইমেইল অ্যাড্রেস, এখানে লিখতে হবে ইমেইল অ্যাড্রেস। তাহলে এখানে এটা হলো আমার, এই যে এখানে লিখবো ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? আর এখানে আমার ইনপুট টাইপ ইমেল, আর ক্লাস এখানে যা আছে এগুলো দিয়ে দিব আমরা। আর একটা বাটন তৈরি করব, ইনপুট টাইপ বাটন,
ক্লাস বিটিএন ডিফল্টও দিতে পারি আর প্রাইমারিও দিতে পারি। প্রাইমারি দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপের ডিফল্ট, এটার জন্যই তো আমরা করতেছি এটা, কারণ আমাদের সিএসএস লিখতে হয় না এখানে, সিএসএস অটো পাবে। হ্যাঁ, সব বুটস্ট্র্যাপ থেকে নিবে। আচ্ছা, এখন এখানে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখেন এই যে এখানে একটা, এই যে এখানে টেক্সট লেখা যাবে, এখানে লেখা যাবে, আর এখানে বাটন আসছে। ঠিক আছে, এটা হলো আমাদের খুব সহজ হয়ে গেল না বুটস্ট্র্যাপের? হ্যাঁ, খুব ইজিলি এবং খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ বলে, হ্যাঁ। আর ইউর নেম লিখতে হবে এখানে, আর এখানে লিখবো প্লেস হোল্ডারের ভিতরে লিখবো ইন্টার ইউর ইমেল লিখছি তো, তাই না? আর এটা তো আমাদের ইমেলের জন্য, আর এটা হলো প্লেস হোল্ডার হচ্ছে এইখানে নাম আছে, লিখবো ইউর নেম। ঠিক আছে, লেখার পরে এখানে যদি রিফ্রেশ দেই তাহলে প্লেস হোল্ডারে চলে আসবে। এই যে এখানে আসে নাই, কিন্তু আসছে নাই, সেভ হয় না, এই যে আসছে ইউর নেম ইন্টার ইউর ইমেল। এখন এটা ক্লিক করার সাথে, লেখার সাথে সাথে ওইটা চলে যাবে, ওই লেখা থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল, এই পর্যন্ত হইলো। আর এগুলোর কালার করা, এটা ছোট করা, বড় করা, এটা পারবো না। এই লেখাটা কিসে আছে? এই লেখাটা আছে এই যে এখানে। মনে করেন এই লেখাটা আমি লাল করতে চাই এখন, তাহলে এই লেখাটা লাল করবো কিভাবে? এখন এখানে আসেন, এই ফর্মসের আগে H2 জাম্প বাটন H2, তাই না? তা আমি অথবা টেক্সট এটা দিব, আর জাম্প বাটন যদি আরো থাকে তাহলে আমার এখানে আরো ডিপ নিয়ে নিতে হবে, নিজস্ব ডিপ। তো এখানে নিব জাম্প বাটন। এই যে অবশ্যই জাম্প বাটনের জেট অবশ্যই ছোট হাতে দিবেন, বড় হাতে দিবেন না কিন্তু। ঠিক আছে, ছোট হাতে দিবেন, তাহলে ক্লাস H2। ঠিক আছে, ও জাম্প বাটন H2 আগেও একটা আছে, দেখছেন? এই তাহলে এইটার লেখা বাই ডিফল্ট এই লাল আছে, এটার লেখা বাই ডিফল্ট পাবে, এই যে বড় হাতের ছিল এর জন্য পায় নাই, কারণ এই লেখাটা দেখুন লাল হয়ে যাবে, বুঝছে না? আর নিচে একটা গ্রে কালার হয়েছে, দেখছেন? এটা আসতেছিল না, কারণ হলো ওই যে আমার ওই একটা ক্যাপিটাল লেটার ছিল, ক্লাসটা পাইতেছিল না। আর এইটার যে কালার যদি চেঞ্জ করতে চাই পারবো না? হ্যাঁ, জাম্প বাটন এরকম করে দিব আর কি, এই যে আমি দেখাই, এই জাম্প বাটন পি। ঠিক আছে না, এই যে এখানে এই যে জাম্প বাটন পি। এখন কি করতে চাই? মনে করেন ফন্ট সাইজটা একটু ছোট করে দেবো, অথবা কালারটা ব্লু করে দিই, ব্লু লিখে দিই, আমি কোড না দিয়ে লিখে দিই, এই কালারটা এখন ব্লু হয়ে যাবে, এই ব্লু হয়ে যাচ্ছে। ঠিক আছে না, এইভাবে ডিজাইন করবো আমরা ধরে ধরে। আচ্ছা, তারপরে ডিজাইনে কি আছে দেখি। তারপর আছে এই যে এখানে 1 2 3। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হয়েছে, দেখা যায় না ওখান থেকে, না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যেমন ব্যাকগ্রাউন্ড আসলে যে এই জাম্প বাটন ব্যাকগ্রাউন্ডটা আসলো এই যে এই ক্লাসটা ইউজ করার কারণে। হ্যাঁ, এই যে জাম্প বাটন কারণে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে ওই যে উপরে আমরা জাম্প বাটনের একটা ক্লাস নিব, মনে করেন এখানে এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম ইয়েলো, হ্যাঁ ওটা অটো। এখন এই চেঞ্জ করতে চাইলে এখন ইয়েলো হবে, এই যে। ঠিক আছে, আর যদি চেঞ্জ না করতে চাই তাহলে আমি যেটা দিতে চাই সেটাই, বুঝতে পারছেন? ওই যে গ্রে কালার যেটা, ওটা হলো অটো, ডিফল্ট দেওয়া থাকে জাম্প বাটনে। এটা কি দিব না, রাখবো না, মুছে দেবো? আচ্ছা থাক। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো এই দেখেন তিনটা, আমি কিন্তু এগুলো কিন্তু আপনারা পারবেন, কারণ এই স্টেপ। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপ এখানে কি কয়টা কলাম আছে? একটা, দুইটা, তিনটা। আমরা যদি একটাকে ডিজাইন করতে পারি তিনটা হয়ে যাবে। প্রথমটা আগে করি। তো এখানে প্রথম একটা রো কন্টেইনার নিব, তারপরে রো নিব, রো এর ভিতরে কলাম ডি 4 করে তিনটা নিব। তারপরে এটার ভিতরে এটা দিব H2 বা H1, এটা একটা আইকন, ফন্টসমের একটা আইকন বা গ্লিপ আইকনের একটা আইকন, আর এটা পি ট্যাগ, আর এটা একটা বাটন। তাহলে কটা জিনিস? 1 2 3 4, চারটা। তাহলে আমরা যাই ডিজাইনে। এটা আমাদের একটা নাম দিব আমাদের কমেন্টসের জন্য। এটাকে কি নাম দিতে পারি আমাদের? কুইক সাপোর্ট ওয়েব ডিজাইন, আর হলো ইজি কাস্টমাইজ, মানে তাদের যে সেবাগুলা, সার্ভিসগুলা, এইটা দিয়ে বুঝাইছে, তাই না? তাহলে এই ডিপটার নাম দিতে পারি আমরা সার্ভিস। এরকম করে আপনারা নিজেরা মানে নাম করবেন, একটা নাম দিবেন। এটা সুবিধাটা কি? এই যে এটা শুরু হলো, এই যে এটা শেষ হলো, তাই না? এখন এইখানে আবার কমেন্টস দিব, এটার নাম দেবো সার্ভিস, স্টার্ট সার্ভিস। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা এখানে ডিপ প্লাস কন্টেইনার
আর কন্টেনারের আগে যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে তখন কিভাবে দিবেন এটা আমি দেখাই দেবো। হ্যাঁ ইন তো করবোই। হ্যাঁ তাহলে এই যে শুরু হলো শেষ হলো, ঠিক আছে। এখন এটার ভিতরে আমরা কমেন্ট দিব। তো প্রথমে ডিপ ক্লাস, ঠিক আছে, ডিপ ক্লাস আমাদের একটা নাম দিব রো। প্রথমে আমরা জানি রো নিতে হয়, নিলাম রো। তারপর হলো কলাম, ডিপ ক্লাস কলএমডি 4, তাই না, কলএমডি 4। এখন কলএমডি 4 এর ভিতরে কি কি আছে ওগুলো আমাদের দিয়ে দিতে হবে। ফার্স্টে আছে আমাদের H2, এগুলাকে আমরা একটা আবার দিতে পারি, কি বলে একটা ডিপের ভিতরেও দিতে পারি আমাদের সিএসএস কে ধরার জন্য। হ্যাঁ কারণ কারণ তাহলে তো এই যে কলএমডি H1 তো আরো থাকতে পারে, কলএমডি পি আরো থাকতে পারে, এর জন্য একটা ডিপ নিয়ে নেব। ডিপ ক্লাস নিব আমরা এখানে সার্ভিসেস, ঠিক আছে। এটা একটা নিলাম, কেন নিলাম এটা, আমাদের সিএসএস গুলাকে সাজানোর জন্য। কারণ কলএমডি পি এটা তো উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে, তো এর জন্য সার্ভিসেস পি তো আর থাকবে না, কারণ এটা তো সার্ভিসেসের জন্য। এইখানে এখানে H2, তারপরে আছে কি আইকন। তাহলে ফন্ট অসামের আইকন আমরা কিভাবে দেই, কি দিয়ে দেই, আই দিয়া, মনে নাই প্রথম ক্লাসে দেখলাম ফন্ট অসামের আইকনগুলো কি দিয়ে ইউজ করে, আই। হ্যাঁ আই দিয়ে এফ এ মানে কি ফন্ট অসাম, এফ হলো ফন্ট, এ তো হলো অসাম। তারপরে ফন্ট অসামের কোন আইকন ইউজ করবো ওই আইকনের নাম লিখতে হবে, আর তার আগে এখানে অবশ্যই ক্লাস লিখতে হবে, এটা অবশ্যই ক্লাসের ভিতরে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে, পি, তারপর পি আছে না, পি এর লেখাগুলো দিব। তারপর আছে একটা বাটন, বাটনটা অ্যাঙ্করটা গিয়ে দেই, বাটনে ক্লিক করলে সে কোথাও চলে যাবে। বাটন বানানোর জন্য আমাদের কি লিখতে হবে, ক্লাস। ক্লাস কি লিখতে হবে, বস্তুর ক্লাস কি বাটনের জন্য, বিটিএন। তারপর বিটিএন কোন কি কালার আমি নিব, মনে করেন বিটিএন ইনফো, মানে ই কালার, সায়ান কালার। আচ্ছা তারপর এখানে দেন, আর এখানে হলো কি বাটন নিব, বাটন না 4টা 5টাই, একটা হলো প্রাইমারি, একটা ডেঞ্জার, একটা হলো ইনফো, এটাই। হ্যাঁ রিড মোড লেখা হলো রিড মোড, তাহলে এখানে লিখতে হবে রিড মোড, ঠিক আছে। এই আর প্রথমটাই লেখা কি কুইক সাপোর্ট, তারপরটাই কি লেখা, তারপর আইকনটার নাম কি এটা আমরা দিব, দেখে দিব ফন্ট অসাম থেকে, ঠিক আছে। আর এটা পি এর মধ্যে কিছু লেখা আছে, ঠিক আছে, পি এর মধ্যে কিছু লেখা দিয়ে দিলাম। এখন হলো কি আইকনের কি নাম এটা আমাদের দিতে হবে। তো আইকনের নামের জন্য আমরা যেটা যাব ফন্ট অসাম, এই তো